করিবে। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা আমাদের সমস্ত পথে যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করে। তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া নেন, তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া নেন, যেন আমাদের চরণে প্রস্তরের আঘাত না লাগে। যেন আমাদের চরণে প্রস্তরের আঘাত না লাগে। তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তাই তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ ও আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। ও আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি প্রভু যীশুকেও লাসারকে তুমি প্রভু যিশুকে ও লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দিয়াছ, যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাই দিয়াছ, তেমনি আমাদেরকেও দিয়াছ বলিয়া আমরা বিশ্বাস করিতেছি। তেমনি আমাদেরকেও দিয়াছ বলিয়া আমরা বিশ্বাস করিতেছি। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমরা ঈশ্বরের প্রশংসা করি, আমরা ঈশ্বরের প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু মঙ্গলময়। কেননা সদাপ্রভু মঙ্গলময়। তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমিন আমিন। হালেলুয়া, ধন্য আমি শুনলাম রক্সি, কি বাংলাদেশে কি কোনো ভূমিকম্প হয়েছে নাকি? ইন্ডিয়াতে হয়েছে, আমরা কিছুটা পেয়েছি। বাংলাদেশে হয় নাই? হ্যাঁ, এটা ছিল ইন্ডিয়াতে, ছিল মেন হচ্ছে ইন্ডিয়াতে, আমাদের এখানে হয়েছে আর কি হালকা। ও, যাই হোক, আমি যখন জানতে পারলাম প্রভু সকলকে, যারা এই পার্লামেন্ট অফ গডে থাকবেন, ঈশ্বরের জুম, অনেকে বলে যে অন্যান্য, যাই হোক ওগুলো বলতে চাই না। তো ঈশ্বরের জুমে ঈশ্বর তাদেরকে নিজের হাতে করে রক্ষা করবেন, আমেন। এইটুকু বলতে পারি। ঈশ্বর তাদেরকে নিজের হাতে করে রক্ষা করবেন। আচ্ছা, আমরা পবিত্র আত্মার সম্বন্ধেই আলোচনা করব। যে আমরা এতদিন শুনেছি যে পবিত্র আত্মা কেন আমাদের পাওয়া দরকার, তার মধ্যে আপনি দেখেন যে পুরাতন নিয়মে কিভাবে সাধু দাউদকে ঈশ্বর আশীর্বাদ করেছিলেন শমূয়েল ভাওবাদীর মাধ্যমে। আমরা
প্রথম শমূয়েল 16 অধ্যায় 12 এবং 13 পদ। বা প্রথম শমূয়েল 16 অধ্যায় 12-13 পদ। পরে তিনি লোক পাঠাইয়া তাহাকে আনাইলেন। তিনি ঈষৎ রক্তবর্ণ, সুনয়ন ও দেখিতে সুন্দর ছিলেন। তখন সদাপ্রভু কহিলেন, উঠো, ইহাকে অভিষেক করো, কেননা এ সেই ব্যক্তি। অতএব শমূয়েল তৈলশৃঙ্গ লইয়া তাহার ভাতৃগণের মধ্যে তাহাকে অভিষেক করিলেন। আর সেই দিন হইতে সদাপ্রভুর আত্মা দাউদের উপরে আসিলেন। পরে শমূয়েল উঠিয়া রামাতে চলিয়া গেলেন। তাহলে দেখেন যে দাউদকে ঈশ্বরের লোকরা সবসময় দেখতে কিন্তু সুন্দর হয়। আপনি কিন্তু দেখতে মানে অত্যন্ত সুন্দর, কারণ ঈশ্বর সবসময়, ঈশ্বরের লোকরা সব সময় সুন্দর হয়। এখন এখানে দুটো জিনিস দেখার আছে। শমূয়েল এর আগে রাজা ছিলেন, সরি শমূয়েল বলছি, শাউল রাজা ছিলেন এর আগে। এখন শাউলকে শমূয়েল কিভাবে আশীর্বাদ করলেন? প্রথম শমূয়েল 10 অধ্যায় 1 পদ। আরেকটু বলতে চাই পবিত্র আত্মার একটু ব্যাকগ্রাউন্ড, তারপরে আমরা যাব। প্রথম শমূয়েল 10 অধ্যায় 1 পদ। আর শমূয়েল তৈলের শিশি লইয়া তাহার মস্তকে ঢালিলেন এবং তাহাকে চুম্বন করিয়া কহিলেন, সদাপ্রভু কি তোমাকে আপন অধিকারের নায়ক করিবার জন্য অভিষেক করিলেন না? দুটোই কিন্তু অ্যানয়েন্টিং, কিন্তু একটা হচ্ছে তৈলের শিশি, জাস্ট একটা বোতল। আর আরেকটা অ্যানয়েন্টিং হচ্ছে কি, তৈ তৈল শৃঙ্গ। বাংলা বাইবেলে এটা বোঝা যায়, কিন্তু হর্ন অফ অয়েল, হর্ন মেষের, ভেড়ার হর্ন হয়। প্রভু যীশু মেষ শাবক, তার মাথার শিং যেটা থাকে, সেই শিঙে করে সেইখানে তেল নিয়ে দাউদকে অভিষেক করলেন। শমূয়েল আর দাউদের ভিতরে কি পার্থক্য আমরা নিশ্চয়ই আপনারাও জানেন এবং আমরা সকলেই জানি। জানেন তো নাকি না জানেন না? জানেন শমূয়েল আর দাউদ, জানি যে না। শমূয়েল মিস করলো, দাউদ সাকসেসফুল হলো এই তৈল শৃঙ্গের জন্য। আর আপনি দেখবেন প্রভু যীশু যখন জলের অবগাহন নিয়ে উঠলেন, মার্ক 1 অধ্যায় 10 পদ। মার্ক 1 অধ্যায় 10 পদ। মার্ক 1 অধ্যায় 10 পদ। আর তৎক্ষণাৎ জলের মধ্যে হইতে উঠিবার সময় দেখিলেন আকাশ 2 ভাগ হইল এবং আত্মা কপটের ন্যায় তাহার উপরে নামিয়া আসিতেছেন। আকাশ মানে এইটা হচ্ছে যে হেভেন থেকে নেমে আসলো, এটা বাংলা বাইবেলের ট্রান্সলেশন, স্বর্গ থেকে নেমে আসলো। আবার আমরা যদি দেখি প্রেরিত 2 অধ্যায়, সেখানে দেখবেন যে 1 পদ থেকে পড়ি, 1 পদ থেকে 1 পদ থেকে 3-4 পদ।
পরে পঞ্চসপ্তমীর দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন। আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগের শব্দবৎ একটা শব্দ আসিল, এবং যে গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহের সর্বত্র ব্যপ্ত হইল। আর অংশ অংশ হইয়া পড়িতেছে, এমন অনেক অগ্নিপথ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল, এবং তাহাদের প্রত্যেক জনের উপরে বসিল। আমেন। এখন ভালো করে বোঝেন কেন 50 দিনের দিন পবিত্র আত্মা নামলো। 50 মানে কি? আপনি যদি দেখেন, পঞ্চাশ বছরের গুরুত্বটা কি? যখন নিস্তার পর্ব পালন হইত, তখন দেখেন গণনা পুস্তক 8 অধ্যায় 25 পদ বলছে, আর 50 বৎসর বয়স্ক হইলে পর সেই সেবা কর্মীদের শ্রেণী হইতে ফিরিয়া আসিবে, আর সেবা কর্ম করিবে না। মানে ইটস এ রেস্ট। 50 হচ্ছে রেস্ট। আবার 50তম যে হচ্ছে যে যেখানে লোকদেরকে জোবেল বলে, সেটা হচ্ছে মুক্ত হয়ে যাবে। মুক্ত হয়ে যাবে 50 বছরে। এবং আপনি দেখবেন যে 50 মানে জোবেল, মানে হলো যে এই বৎসর তারা মুক্ত হবে। এবং এটা লেবীয় পুস্তকে আছে। দেখেন যে সেই সময় তিনি কি করবেন। 26 অধ্যায় 3 পদ থেকে যদি আমরা পড়ি, পুরোটা হয়তো পড়বো না। যদি তোমরা আমার বিধিমতে চলো, তাহলে বিধিমত হচ্ছে পবিত্র আত্মার আশীর্বাদ, একটা আমাদের জন্য খুবই দরকার। পবিত্র আত্মার বাপ্তিস্ম এবং তার পরিপ্রকাশ বিভিন্নভাবে, মানে বিভিন্নভাবে, সেটা হচ্ছে ওয়ান অফ দেম ইজ নানা ভাষা। আচ্ছা, তারপরে চলেন আপনি যে দেখবেন যে তাহাতে ভূমি শস্য উৎপন্ন করবে, তোমাদের ক্ষেত্রের বৃক্ষ সকল ফল দেবে, তোমাদের শস্য মর্দন কাল দ্রাক্ষা চয়ন কাল পর্যন্ত থাকিবে। মানে সব আশীর্বাদ নেমে আসে, সব আশীর্বাদ। এবং 50 হচ্ছে বিশ্রামের বছর। আমরা প্রভু যীশু যখন আসলেন, আজকে একটু ব্যাকগ্রাউন্ডই বোধহয় বলি, নানা ভাষার বিষয়। আপনি দেখবেন যে ঈশ্বর যেদিন আদম হাওয়াকে সৃষ্টি করলেন, সেদিন তার নিজস্ব ক্ষমতা ছিল প্রচুর। তিনি তার নিজের ইচ্ছায় যা কিছু চাইলেন করলেন, নির্মাণ করলেন। মানুষকে পর্যন্ত তিনি তাই করলেন। কিন্তু আদিপুস্তক 1 অধ্যায় 26-27 পদ যদি আপনি পড়েন, যেদিন ঈশ্বর মানুষকে ক্ষমতাটা ট্রান্সফার করে দিলেন, ক্ষমতা ট্রান্সফার করে দিলেন, সেই দিন থেকে ঈশ্বর একা কিচ্ছু করতে পারেন না। তিনি বললেন, তোমরা ফলবন্ত হও, তোমরা আশীর্বাদ প্রাপ্ত, তোমরা যা যা আছে। এখন শয়তান, শয়তানকে কে তৈরি করেছে? কে তৈরি করেছে? কার কি মনে হয়? আজকে একটু ব্যাকগ্রাউন্ডে যাই, তারপরে হয়তো আমরা আলোচনা করব আরো ইসের। শয়তানকে কে তৈরি করেছে? কার কি কি মনে হয়? কেউ বলতে পারেন? ঈশ্বর কে? তৈরি হ্যাঁ, ঈশ্বর তৈরি করেছে। আচ্ছা। এখন এখন এখানে বলছি, ঈশ্বর শয়তানকে তৈরি করে নাই। ঈশ্বর লুসিফারকে তৈরি করেছিলেন। কিন্তু সেই লুসিফার যখন অহংকারী হলো, তখন সে এসে মানুষকে ঈশ্বরের বাক্যে বলল, সত্যই কি ঈশ্বর বলিয়াছেন? শয়তানের কোনো শক্তি নেই।
এবং শয়তান হচ্ছে সবসময় সন্দেহ, ভয়, ভীতি নিয়ে আসবে আপনার কাছে। সত্যই কি ঈশ্বর বলিয়াছেন যে এই ফল খেলে তুমি মারা যাবে? এম আই রাইট? সত্যই তাই বলে নাই নাকি? হ্যাঁ বলেছে। হ্যাঁ বলেছে। বলেছে। তোমরা মরিবেই মরিবে। এবং তারা কি করলো? এই শয়তান সে এসে ঈশ্বর বললেন তোমরা এইটা খেও না, কিন্তু এইটা শয়তান বলল যে দেখো দেখো ফলটা কত সুন্দর। সত্যই কি ঈশ্বর বলেছে? ঈশ্বর কি বাস্তবে কি বলিয়াছেন? এখানে বাংলা বাইবেলে আছে ঈশ্বর কি বাস্তবে কি বলিয়াছে? শয়তান যখন মানুষ শয়তানের এই প্রতারণায় ধরা পড়ল, সেই দিন শয়তান তৈরি, সেই দিন শয়তান তৈরি হলো। মানুষ ঈশ্বর, ঈশ্বর শয়তানকে তৈরি করে নাই। ঈশ্বর তৈরি করেছিলেন লুসিফারকে, কিন্তু মানুষ তার প্রতারণায় ধরা পড়ে মানুষ শয়তানকে শয়তান করলো, কারণ ওর প্রতারণায় পড়েই আদম হবার পতন হলো। এখন প্রভু যিশু, ঈশ্বর কেন তার 4000 বছর লাগলো প্রভু যিশুকে পাঠাতে? কেন? তিনি কি আগে পাঠাতে পারতেন না? তিনি প্রফেসি করছেন যিশাইয়ের মাধ্যমে, যিশকেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় যে প্রভু যিশু আসবেন, কিন্তু তিনি করতে পারছেন না। কেন করতে পারছেন না? কারণ বাইবেলে দেখবেন যে লেখা আছে সদাপ্রভু চমকিত হইলেন, একজনও অনুরোধকারী কেহ নাই, একজনও নাই। দেখেন যে কোন জায়গায়, দেখি আগে আমরা দেখাই যে কারণ কি ঈশ্বরের, তিনি সব পারেন। যেসাইয়া 59 অধ্যায় 16 পদ পড়ো। যিশাইয়া 59 অধ্যায় 16 পদ। আর সদাপ্রভু দৃষ্টিপাত করিলেন, ন্যায় বিচার না থাকাতে অসন্তুষ্ট হইলেন। তিনি দেখিলেন কোন পুরুষ বর্তমান নাই, এবং চমকিত হইলেন, কেননা অনুরোধকারী কেহ নাই। দেখলেন? তখন ঈশ্বর উদ্যোগী হইলেন, কিন্তু তিনি একা কিছু করতে পারছেন না। তিনি প্রতিজ্ঞা করেছেন নারীর বংশে, নারীর সিড, পুরুষের সিড না। কারণ পুরুষের সিড যদি হইতো তাহলে প্রভু যিশু সবসময় আর পুরো পাপী হয়ে যেত। এবং আপনি দেখবেন যে ভালো করে যদি বোঝেন, আগে একটু ইতিহাস বলে নেই। লুক 1 অধ্যায় আপনি দেখবেন যে মরিয়ম যদি না বলতো, যে মরিয়ম যদি না বলতো আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক, তার মানে স্বর্গদূত বলল পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন। মরিয়ম জিজ্ঞেস করলো কি রূপে হবে? পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে। পরাৎপরের শক্তি, তার মানে এই যে ঈশ্বর যে বাক্যটা বললেন, এর মধ্যে যে পরাৎপরের শক্তি, আর যে পবিত্র সন্তান তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাবে। এবং পরে মরিয়ম বললেন 38 পদে, দেখুন আমি প্রভুর দাসী, আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক। এই বাক্য হচ্ছে সিড, এইটাই হচ্ছে পুরুষের সিড না, স্বর্গের সিড মরিয়মের ভিতরে আসলো। আর এই বাক্য
বাক্য আপনার লুক তার দেখেন বোধহয় ৮ অধ্যায় মনে হয়, বাক্য বীজ বার করো তো। লুক ৮ অধ্যায়, এখানে বোধহয় 11 পদ। সেই বীজ 11, সেই বীজ ঈশ্বরের বাক্য। দেখি, ঈশ্বরের বাক্যের মধ্যে যেই আপনি কোনো বাক্য অ্যাকসেপ্ট করলেন, ইমিডিয়েটলি পবিত্র আত্মার বাপ্তিস্ম যারা পেয়েছেন, ইমিডিয়েটলি পবিত্র আত্মা ফল তৈরি করতে পারেন। কি করে আমেন। হিলিং, কি করে টাকা পয়সা আসে? কারণ আপনি ঈশ্বরের বাক্য বললেন, মরিয়মকে পেলেন, এবং প্রভু যিশুকে মানুষ হিসাবে আসতে হইল। কারণ আমরা মানুষ, আমরা বুঝি না, যে আমরা মনে করি যে না, যেখানে আপনি দেখবেন যে মানে ইব্রিয়তে লেখা আছে যে তাকে রক্ত মাংসের ভাগী হতে হলো, আমাদের মতন হতে হলো। এবং তখন এই প্রভু যিশুকে মানুষ করার আরেকটা কারণ হচ্ছে যে প্রভু যিশু যখন বলছেন পিতার কাছে যেমন শুনি তেমন বলি, মানে মানুষটা দরকার। ঈশ্বর আর মানুষ মিলে সমস্ত কাজ পৃথিবীতে এখন সম্পন্ন হচ্ছে। তাই আপনি যদি অসুস্থ হন, আপনার যদি টাকা লাগে, আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে। ঈশ্বর কলসীয় ২ অধ্যায় ১৫ পদে শয়তানকে পরাজিত করেছেন প্রভু যিশু। এখন এই রোমান এর ইতিহাস হলো, রোমান সিস্টেমে বলে, সেই আগের কালের রোমান সিস্টেমে যদি কোনো পরাজিত রাজা বা কোনো সৈন্য থাকে, তাদেরকে কি করে, মাথা কামিয়ে ঘোল ঢালে এবং ওই যে হাতের এই আঙ্গুলগুলো কেটে দেয়, যেন তারা কোনো আর খড়গ না ধরতে পারে। একইভাবে স্ট্রিপ্ট বিভিন্ন ট্রান্সলেশনে, যেটা আপনি দেখবেন যে প্যারালাইজ করে দিয়েছে, রথেরহাম ট্রান্সলেশন বলছে কলসীয় ২ অধ্যায় ১৫ পদ, ও প্যারালাইসিস হয়ে গেছে। একটা প্যারালাইসিস রোগীর কোনো শক্তি থাকে না, থাকে থাকে না। তাহলে ঠিক একইভাবে ওর কোনো শক্তি নাই। ওর হাতে যে পিস্তলটা ছিল, প্রকাশিত বাক্য ১ অধ্যায় ১৮ পদে প্রভু যিশু বললেন, আমি মরিয়া ছিলাম, যুগে যুগে জীবন্ত, এবং আমার হাতে মৃত্যুর ও পাতালের চাবিগুলি আছে। মানে ওর কাছ থেকে গুলি চলে নিয়ে গেছেন, ওর পিস্তলটাকে ভেঙে দিয়েছেন। ওই ভাঙা পিস্তল আপনাকে আমাকে দেখিয়ে আজও আদম হবার মতন প্রতারণা করতে চায়। বোঝা গেল? এই পর্যন্ত বুঝতে পারছেন? তাই মানুষকে ঈশ্বর ক্ষমতা দিয়েছেন। এখন কারো যদি কোনো অসুবিধা বিপদ আপদ হয়, সে যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঈশ্বর তার ক্ষমতা ট্রান্সফার করে দেওয়ার জন্য তিনি একা কিছু করতে পারেন। আপনাকে বলতে হবে, আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে, যে যাকব ৪ অধ্যায় ১৭ পদে, যে আপনি শয়তানকে প্রতিহত করেন। যদি আপনি এটা করতে জানেন, তাহলেই আপনি বুঝলেন আপনি পবিত্র আত্মায় পূর্ণ হয়েছেন বলে আপনি করতে পারবেন। প্রভু যিশু পবিত্র আত্মায় পূর্ণ হয়েছে বলে তিনি সমস্ত হিতকার্য করিয়া বেড়াইতেন। প্রভু দাউদকে ওই ভেড়ার শিঙের করে তেল দেওয়ার জন্য দাউদ গলিয়াতকে পরাজিত করতে পারেন। এবং গীতসংহিতা ৯২-তে আমি নবতৈলে অভিষিক্ত হইয়াছি, বার করে পড়ো। আমি নবতৈলে, তার মানে তৈল হচ্ছে পবিত্র আত্মার একটা প্রতীক। বোঝা গেল? যদি প্রশ্ন থাকে হাত তুলবেন। একটা ব্যাকগ্রাউন্ড মানে ইতিহাস কিছুটা
বললাম যে পবিত্র আত্মার কি দরকার। এই পর্যন্ত যদি বোঝেন তাহলে আমরা আগাবো। 93 অধ্যায় 10 পদ। কিন্তু তুমি আমার শৃঙ্গ গহ্বরের শৃঙ্গবৎ উন্নত করিয়াছ, আমি নবতৈলে অভিষিক্ত হইয়াছি। দেখলেন, 91 গীত তৈরি হয়েছে এই কারণে যে নবতৈলে মানে তৈল শৃঙ্গে তিনি, কারণ দাউদ রাজার পুরাতন নিয়মে সকলে পবিত্র আত্মার বাপ্তিস্ম পেত না, রাজা ভাওবাদীরা পেত। কিন্তু দেখেন যে তেলের শিশি দিয়ে শৌলকে অভিষেক করায়, সেখানে কোনো কারণ, এটা হলো জগতের তেল, জগতের জ্ঞানে তাকে অভিষেক করা হয়েছে। কিন্তু দাউদকে অভিষেক করা হয়েছে মেষশাবক, যিনি মরিয়া ছিলেন, তিনি যুগে যুগে জীবন্ত, তিনি প্রভু যিশু, সেই তার প্রতীক স্বরূপ ভেড়ার মাথার শিঙের করে তেল নিয়ে গেছে। দ্যাট ইজ মোর পাওয়ারফুল। একইভাবে আজকে প্রভু যিশু উঠেছেন। নিশান মানে হচ্ছে আবির মাস, মানে মাসের প্রথম তারিখ, এবং প্রভু যিশু সেই দিন উঠলেন যেদিন আপনার এই নোহের জাহাজ আরারত পাহাড়ে 17 তারিখে, আবির মাসের 17, সেইটাই হলো নিশান। আর একই দিনে প্রভু যিশু উঠলেন। বাইবেলের সঙ্গে অনেক মিল। অনেকে বলে বাইবেল কন্ট্রাডিক্ট করে, না না না, বিকজ আপনি বোঝেন নাই। এবং এখন এই কারণে আপনি যখন পবিত্র আত্মার বাপ্তিস্ম পেলেন, তখন আপনি বুঝলেন আপনি আর একা না, আপনি একা কিছু করতে পারছেন না, কিন্তু আপনার যে আত্মাটা নতুন হয়েছে, যেখানে যিশু আছেন এবং পবিত্র আত্মা এসছেন, আপনাকে দিয়ে ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করাচ্ছে। ঈশ্বরের বাক্যের মধ্যে আপনি ঢুকে গেছেন, প্রভু যিশুর সঙ্গে প্রেমের সম্পর্ক হয়ে যাচ্ছেন। কারণ যে যাকে ভালোবাসে, গভীরভাবে ভালোবাসা, কোনো মৌখিক ভালোবাসা না। অনেক ভালোবাসা হচ্ছে স্বার্থর বিনিময়, যে তুমি আমারে স্বার্থ দেবা, আমি তোমারে স্বার্থ দেব, এই ভালোবাসা। কিন্তু এই আগাপে লাভটা এমনই লাভ যে নিঃস্বার্থভাবে ভালোবাসা, সেইখানে বিশ্বাস তৈরি হয়। আমরা যদি আপনাকে বলি আপনি বিশ্বাস করেন না, তার মানে আপনি প্রভু ঈশ্বর যে আপনাকে ভালোবাসেন, আপনি সেটা বোঝেন না, আর আপনিও ঈশ্বরকে সেইভাবে ভালোবাসেন না। এবং এই ভালোবাসাটা বুঝতে গেলেই পবিত্র আত্মা লাগবে। রোমিও 5 অধ্যায় 6 পদ, দ্য লাভ অফ গড হ্যাজ বিন শেড অ্যাব্রড ইন আওয়ার হার্ট বাই দ্য হোলি স্পিরিট। বাই দ্য হোলি স্পিরিট, নট বাই দ্য ফাদার, নট বাই দ্য সন, নট বাই, বাট বাই দ্য হোলি স্পিরিট। বোঝা গেল? বোঝা গেল? রিলিজিয়ান, এই যে আমরা যে মানে আমি যে কথা বললাম, এর এগেনস্টে বলবে ঈশ্বর সব কিছু করতে পারেন। ডেফিনেটলি ঈশ্বর পারেন, কিন্তু ক্ষমতা একবার ট্রান্সফার করে দিলে তিনি নিজে চান যাকে ক্ষমতা ট্রান্সফার করা হয়েছে যেন সেই ক্ষমতাটা এক্সারসাইজ করে। আপনারা জানেন, আমি উদাহরণ দিয়েছিলাম যে আপনি যদি কোনো ইংরেজি টিচার হন, স্কুলে আপনি ইংরেজি পড়ান অথবা জিওলজি পড়ান, কবিতা বোধহয় জিওলজি পড়ায়, তো জিওলজি যদি পড়ান, আপনি গিয়ে প্রিন্সিপালকে জিজ্ঞাসা করেন না আজকে কোন চ্যাপ্টার পড়াবেন। টিচাররা কেউ আছে এখানে জিজ্ঞেস করে? জিজ্ঞেস করে? করে না। তার মানে হচ্ছে ক্ষমতাটা আপনাকে বুঝতে হবে। কিন্তু রিলিজিয়ান বলে না না না, দিস ইজ নট দ্য থিং। রিলিজিয়ান তারা বলে, কিন্তু নতুন নিয়মে ঈশ্বর পুরাতন নিয়মে আদি পুস্তকে ক্ষমতা ট্রান্সফার করেছেন, তিনি কথা ঘোরাতে পারেন না, যার জন্য তিনি লুক 10 অধ্যায় 19 পদে বলে দিলেন, আমি তোমাদেরকে সমস্ত ক্ষমতা দিলাম।
বোঝাতে পারলাম? ক্ষমতা দেওয়ার পরে আবার যিনি ক্ষমতা দেন তিনি একা কি কিছু করতে পারেন কি মনে হয়? প্রিন্সিপাল, তিনি তো প্রিন্সিপাল স্কুলের, পারেন? টিচার কেউ নাই না আজকে, শেলিও নাই, যারা টিচার এমন কি কেউ আছে? না। আছে সেলেন্টি। হুম। সেলিয়েন্টি আছে। কাকন দাওয়া। এই টিচার প্রিন্সিপালের কাছে যেতে হয় না ক্লাস নেয়ার আগে যে কি পড়াবে, কারণ বছরের প্রথমেই তাদের সিলেবাস তৈরি করা হয়ে যায়, ক্ষমতা ট্রান্সফার হয়ে যায়। একইভাবে শেলি কথা বলছে না বোধহয়, জানি না কেন, বা শুনছে না নাকি। না, আছি দাদা। হ্যাঁ, তাহলে তোমাদের একবার ক্ষমতা দিলে তোমরা প্রতি ক্লাস নেওয়ার আগে কি প্রিন্সিপালের কাছে যাও যে কি পড়াবা? লেসন প্ল্যান করতে হয়, ডেইলি প্ল্যান করতে হয়। আগে প্ল্যান করো, কিন্তু তোমাদেরকে অ্যাপ্রুভ করে দেয় যে আজ হ্যাঁ। এই ক্লাসে এইগুলো পড়াবে, কিন্তু প্রতি ক্লাসের সময় তোমাকে বা ক্লাসের মধ্যে তুমি গিয়ে প্রিন্সিপালকে জিজ্ঞেস করো না যে না। এইটা পড়াবো কিনা, কারণ তুমি জানো কি পড়াতে হবে। হ্যাঁ। এক্স্যাক্টলি তাই, ঈশ্বর যখন মানুষকে ক্ষমতাটা দিয়ে দিয়েছেন, আমরা মানুষরা, রিলিজিয়ন আমাদেরকে বলে যে না, ঈশ্বর সমস্ত ক্ষমতার অধিকারী, অবশ্যই তিনি, কিন্তু তিনি যখন সমস্ত ক্ষমতার অধিকারী ছিলেন তখন আদম হবাকে তৈরি করতে তার 1 সেকেন্ড লাগে না, কিন্তু প্রভু যিশুকে পাঠাতে তাকে 4000 বছর লাগে। কেন? আনসার ইজ দ্যাট কেউ কাউকে পেলেন না, কোনো নারীকে পেলেন না, প্রফেসি হয়েছে, সবই হয়েছে, কিন্তু কাউকে পেলেন না যে বলবে, এবং তিনি দাউদের বংশে আসবেন, পার্টিকুলার একটা মনোনীত বংশ। আপনি পার্টিকুলারলি মনোনীত, সবাই কিন্তু এই আশীর্বাদ পাবে না। দাউদের বংশে প্রভু যিশু আসছেন, কারণ দাউদকে তিনি মনোনীত করলেন, দাউদকে তিনি তৈলের শৃঙ্গ, মানে ওই হর্ন দিয়ে সিংয়ের করে তেল নিয়ে গিয়ে সমুয়েল তার মাথায় ঢেলে দিল। আজকে আপনাকে মাথা মানে ঢেলে নিয়েছেন, আপনাকে তিনি আগে মনোনীত করেছেন। ইউ আর কমপ্লিটলি স্পেশাল। প্রথম পিতর 2 অধ্যায় 9-10 পদ বলেন আপনি মনোনীত বর্গ, যাজক। পড়ো। পড়ো। যার জন্য পিতর 2 অধ্যায় 9 পদ, কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি এই যে তোমাদের। গুণ কীর্তন করতে গেলে মরিয়ম যখন পবিত্র আত্মা তার উপরে আসলো তখনই তার প্রশংসা, ওয়ার্ড, প্রার্থনার শব্দ চয়ন টোটালি ডিফারেন্ট। পড়ে দেখেন লুক 1 অধ্যায়, মানে সেই 47 থেকে 56 পদ বা 55 পদ। পবিত্র আত্মা আপনাকে এমন ভাবে ভাষা যোগাবেন স্বর্গের থেকে যাতে ঈশ্বর সন্তুষ্ট হন। প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত, দাউদ বলেছেন। এই সরল লোক হচ্ছে আপনি, কারণ আপনি মনোনীত। আপনাকে তিনি জগৎ সৃষ্টির পূর্বে মনোনীত করেছেন, সবাইকে করেন। আপনি যে এখানে আসছেন বিকজ আপনি, ইউ আর স্পেশাল, যার জন্য ঈশ্বর আপনাকে যে কোনোভাবে সংবাদ দিচ্ছেন যে না, এইখানে ঈশ্বর আছেন,
এইখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আছে। এখানে প্রভু যিশু যা করেছেন তাই এখানে প্রভু ঈশ্বর করেন। আপনাকে এই সুসংবাদ দেওয়ায় আপনি যে যুক্ত হয়েছেন, আপনি যে যাচ্ছেন না, আপনি যে লেগে থাকছেন, কারণ আপনি মনোনীত, আপনি আহুত এবং মনোনীত। কিন্তু অনেকে, সবার জন্য এই আশীর্বাদ না। বুঝতে পারছেন? ইউ আর ভেরি ভেরি স্পেশাল। এখন এই যে নানা ভাষায় প্রার্থনা করলে কি লাভ হয়, আমরা আগে একটু বলে নেই যে নানা ভাষায় প্রার্থনা করলে কি লাভ হয়। এবং আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি সকলে সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করছেন যে পবিত্র আত্মার বাপ্তিস্মটা গ্রহণ করবেন এবং নানা ভাষায় কথা বলবেন? এই বিশ্বাস, মানে বাক্যটা, আপনি যখনই সিডটা মরিয়ম লাগালো তখনই প্রভু যিশু আসলো। আপনি যদি এই বাক্য মানে বিচি, এই বাক্যে বীজটাকে আপনি যদি আপনার মধ্যে লাগান, যে তিনি লুক 11 অধ্যায়, যে এখানে তিনি পবিত্র আত্মা দেবেন না, আপনি যদি বলেন প্রেরিত 2 অধ্যায় 33 পদ, প্রভু যিশু তুমি পিতার ডান পাশে বসেছ, আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি। সিড। আপনি যদি বলেন আপনি পান নাই, আপনি যদি বলেন আপনি পারেন নাই, তাহলে আপনি বিচি লাগাতে পারেন নাই। মার্ক 16 অধ্যায়, এক নাগাড়ি বলে যাচ্ছি, মার্ক 16 অধ্যায়, সেখানে তিনি বললেন তাহারা যারা যিশুরে বিশ্বাস করে এই চিহ্নগুলো হবে, তারা নতুন নতুন ভাষায় কথা কহিবে। দেখলেন, পবিত্র আত্মার টিচিংসটা অন্যরকম। আপনি নতুন নতুন ভাষায় কথা কহিবেন। এই বীজটা যদি, এই বাক্য হলো বীজ, এই বীজ যদি আপনি বিশ্বাস করেন, মানে আপনাকে নিজে বিশ্বাস করতে পারবেন না, আপনার বর্ন এগেন স্পিরিট, যেখানে প্রভু যিশু আছেন, প্রভু যিশু ছাড়া আমরা শূন্য, কিন্তু যিনি আমাকে শক্তি দেন, ফিলিপিও 4:13, তাহাতে আমি সব করতে পারি, তার মানে তার অ্যানয়েন্টিং এর শক্তি দেবে। হুইচ, ওখানে বাংলা বাইবেলে আছে যিনি, কোন জায়গায় আছে অন্য জায়গায় ট্রান্সলেশন, কিন্তু কোন ট্রান্সলেশন আছে হুইচ গিভস মি দ্য স্ট্রেংথ। হুইচ মানে হলো নট হি, নট জিজাস, বাট দ্য ক্রাইস্ট। ক্রাইস্ট মানে হলো অ্যানয়েন্টিং, অ্যানয়েন্টিং হলো তার পরাক্রমের শক্তি। জিসাস ক্রাইস্ট, জিসাসের লাস্ট নাম ক্রাইস্ট না, অভিষিক্ত। ক্রাইস্ট মানে অভিষিক্ত বাংলা বাইবেলে, তার মানে পরাক্রম। আর এই পরাক্রম যখনই থাকবে, মার্ক 16 অধ্যায় আপনার জন্য সিদ্ধ হবে। আপনি বিশ্বাস করেছেন, আপনি মানুষের জন্য প্রার্থনা করবেন, তারা সুস্থ হবে, আপনি নিজে পর্যন্ত সুস্থ থাকবেন, তাড়াতাড়ি সুস্থ হবেন যখন আপনি নানা ভাষায় প্রার্থনা করবেন। কেন? আপনাকে আত্মিকভাবে গঠন করে এই নানা ভাষা। 1 করিন্থীয় 14 অধ্যায় 4 পদ পড়ো। প্রথম করন্থীয় 14 অধ্যায় 4 পদ। যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে আপনাকে গাঁথিয়া তুলে। দেখলেন, আপনি আপনাকে গেথে তুলছেন। কিসের উপরে, কার উপরে গাচ্ছেন? চলেন আমার সঙ্গে ইফিসিও বাংলা বাইবেলই দেখি, কিন্তু বাংলা বাইবেলের এই ট্রান্সলেশন অতটা কারেক্ট না, কিন্তু তাই দেখেন ইফিসিও 2 অধ্যায়
19 থেকে 22 পদ। এফেসীয় 2 অধ্যায় 19 থেকে 22 পদ। অতএব তোমরা আর অসম্পর্কীয় ও প্রবাসী নও, কিন্তু পবিত্রগণের সহপ্রজা এবং ঈশ্বরের বাটির লোক। তোমাদিগকে প্রেরিত ও ভাওবাদীগণের ভিত্তিমূলের উপরে গাঁথিয়া তোলা হইয়াছে। তাহার প্রধান মনস্থ প্রস্তর স্বয়ং খ্রিস্ট যীশু। তাহাতেই প্রত্যেক গাঁথনি সুসংলগ্ন হইয়া প্রভুতে পবিত্র মন্দির হইবার জন্য বৃদ্ধি পাইতেছে। তাহাতে আত্মাতে ঈশ্বরের আবাস হইবার নিমিত্ত তোমাদিগকেও একসঙ্গে গাঁথিয়া তোলা হইতেছে। আমেন। দেখলেন, তাহাতে ওখানে চন্দ্রবিন্দু আছে, আত্মাতে। পবিত্র আত্মা আপনাকে গেঁথে তুলছে। কি গেঁথে তুলছে? যখন আপনি নানা ভাষায় প্রার্থনা করছেন, আপনার ভেতরে কোনো সন্দেহ, ভয়, ভীতি আসবে না। প্রতারণা শয়তান করে। আপনি যখন অসুস্থ হন, আপনার যখন টাকা পয়সা না থাকে, আপনার ঘরে যখন অশান্তি আসে, তখন আপনি কি করেন? আপনাকে শয়তান সন্দেহ আনে, আপনার সিমটম দেখিয়ে দেয়, আপনাকে মুখ দিয়ে বলায়, আর আপনি ওই কথার মতন, আদম হবার মতন ওদের কথায় ধরা পড়ে যান। আপনি নর্মাল খ্রিস্টিয়ানরা সব সময় প্রার্থনা চাইবে, বলবে কালকে তার ব্লাড টেস্টের রিপোর্ট যেন ভালো হয়, তিনি এসে যেন প্রভুর, আমাদের সকলকে নিয়ে, আপনাদের সকলকে নিয়ে প্রভুর গৌরব করতে চান। তিনি জানেন না যে তাহার ক্ষত সকল দ্বারা অলরেডি তিনি আরোগ্যপ্রাপ্ত হয়েছেন। তিনি জানেন না যে তিনি যখন, যদি এই কারণ প্রভুর ভোজ নেয় না, 6 মাসে 1 মাস একবার নেয়। যখন সে প্রভুর ভোজ গ্রহণ করলো, তার রক্ত, নিজস্ব রক্ত গৌণ হয়ে গেল এবং ঈশ্বরের প্রভু যিশুর রক্ত মুখ্য হয়ে গেল, এইটা তিনি জানেন। তিনি আর প্রভু যিশু যোহন 6 অধ্যায় অনুসারে এক হয়ে গেছেন। প্রভু যিশুর অসুখ নাই। প্রভু যিশু যেমন আছেন, প্রথম যোহন 4 অধ্যায় 17 পদ, আমরা তেমনি এই জগতে থাকিব। প্রভু যিশুর অসুখ নাই, প্রভু যিশুর কোনো বিপদ নাই, প্রভু যিশুর কোনো অভাব নাই, আমাদেরও নাই। এই সত্য জ্ঞান না থাকার জন্য তিনি আগে প্রভুকে গৌরব দিতে পারছেন না, প্রশংসা করতে পারছেন না। মরিয়ম যিশু জন্মের আগেই যেই বাক্যটার সঙ্গে সঙ্গে দূত এসে বলল, আর মরিয়ম বলল আপনার বাক্যানুসারে হোক, তখনই তিনি প্রশংসা করা শুরু করে দিলেন। শি ডিড নট ওয়েট, তিনি অপেক্ষা করেন নাই যতক্ষণ পর্যন্ত যে না আগে প্রভু যিশু জন্ম হোক, তারপরে আমি প্রভুর ধন্যবাদ করব। আমরা বিশ্বাসীরা এই জায়গায় মিস করি, যেহেতু পবিত্র আত্মা, বাপ্তিস্ম অনেকে পাই, কিন্তু পবিত্র আত্মা দ্বারা চালিত হই না। আপনি আগে প্রভুকে ধন্যবাদ দিতে পারছেন না যে আপনার প্রবলেম তিনি সলভ করে দিয়েছেন। আপনার রিপোর্ট ভালো হবেই হবে। আপনি আগেই প্রভুকে ধন্যবাদ দেন। মরিয়ম আগে ধন্যবাদ দিল। কিন্তু ইলিসাবেত বা তার স্বামী সখরীয় ভাওবাদী, তিনি ভাওবাদী, মিস করে গেল। তিনি বললেন কি করে এটা হবে, যার জন্য এই সখরীয় যোহন বাপ্তাইজকের যেন জন্ম হইতে পারে, ঈশ্বর সখরীয়র মুখটাকে বন্ধ করে দিলেন যে তুমি কোনো নেগেটিভ কথা বলবে না, কারণ তুমি যদি নেগেটিভ কথা বলো আমি কাজ করতে পারি না। ইজ ইট ইন্টারেস্টিং? আর ইউ এনজয়িং? আপনার ভাল লাগছে এই জিনিস জেনে? আমেন। আমেন।
Yes. আল্লাহ আমেন। খুব Very ভালো much, লেগেছে। Dana. Very much. অন্য কিছু হার্ট ভালো লাগছে। Very much interesting. ভালো লাগছে, আমেন। তাহলে আমেন। দেখেন ভালো বিশ- লাগছে, খুব ভালো বিশ্বাসের ক্ষমতা কতখানি না জানার জন্য আজকে খ্রিস্টীয় সমাজ তারা কতভাবে তারা প্রবলেমের মধ্যে যাচ্ছে। কারণ রিলিজিয়নের শিক্ষা অন্যরকম। রিলিজিয়ন বলে যে না, ইউ ক্যানট ডু এনিথিং, ইউ আর অনলি এ হিউম্যান বিং, তুমি একটা মানুষ মাত্র। কিন্তু আপনি জানেন না যে যখনই আপনি প্রভু যিশুকে গ্রহণ করলেন, আপনি আর মানুষ থাকেন জগতের হিসাবে, কিন্তু ইউ আর এ নিউ ক্রিয়েশন। অ্যান্ড নিউ ক্রিয়েশন, 1/3 অফ ইউ, 3/1 পবিত্র আত্মা। আজকে প্রভু যিশুকে পাঠাতে 4000 বছর লাগলো, আজকে মানুষকে সুস্থ করতে প্রভুর অনেক সময় লাগছে। কারণ মানুষের ভিতরে আদম হবার মতন মানুষ প্রতারিত হচ্ছে শয়তানের দ্বারা, যার কোনো শক্তি নাই। সে, তার কথাটাই হচ্ছে ডিসেপশন। ডিসেপশন মানে হচ্ছে প্রতারণা। সত্যই কি ঈশ্বরের বাক্য যিশু নামে কি আসলেই হয়? এই বীজ যদি যখন আপনি নিজে পারবেন না, যখনই আপনি যিশুকে প্রভু বললেন, তার মানে হচ্ছে এই বীজ চলে গেল, ঢুকে গেল। আপনি তখন ক্ষমতাপন্ন ব্যক্তির ন্যায়, প্রভু যিশু ক্ষমতাপন্ন ব্যক্তির ন্যায় উপদেশ দিতেন। প্রভু যিশু আপনার মধ্যে, আপনাকে দিয়ে তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির ন্যায় আপনি মানুষকে বলবেন, শয়তানকে বলবেন, গেট আউট, গেট behind me, there's Satan. Get thee behind me, Satan. তাহলে আজকে বেশ কিছু শিখলেন যে ঈশ্বর শয়তানকে তৈরি করেন। আজকে মানুষও যারা এই সত্য জানে না, তারা সাফার করছে শয়তান ওই ডিসেপশনের জন্য। কারণ সে প্রতারণা করেছে ঈশ্বরের বাক্য, এটা কি সত্যি? যার জন্য মানুষ বলছে যে প্রভু তুমি একটু সুস্থ করেছো, বাদ বাকিটুকু সুস্থ করো। আপনি যখনই এই সমস্ত ভূমিকম্পের কোনো কিছু আসছে, আপনি যদি প্রতিদিন প্রভু যিশুর রক্ত লাগান আপনার বাড়িতে, প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস, আপনার খালি ভূমিকম্প না, এনিথিং এগেনস্ট ইট ক্যানট ডু এনি হার্ম টু ইউ, আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। আমেন। Just plead the precious blood of Jesus. Hallelujah. Edify, আপনাকে বিশ্বাসে স্ট্রং করে দেবে। আপনি 2 করিন্থীয় 9 অধ্যায় আপনার জীবনে সিদ্ধ হয়ে যাবে। দেখেন 2 করিন্থীয় 9 অধ্যায় 8 পদ। 2 করন্থীয় 9 অধ্যায় 8 পদ। আর ঈশ্বর তোমাদেরকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ। দেখলেন? পড়ো। যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়ো। আমেন। দেখলেন, অনেক খ্রিস্টান বলে যে তার এত টাকা দিয়ে করবে কি? যখন ঈশ্বর আপনাকে অনেক টাকা দেবেন, আপনি সৎকর্ম করার জন্য ব্যস্ত হয়ে যাবেন। আমেন। দেখলেন? পবিত্র আত্মা আসার জন্য আমি আজকে এতটা আশীর্বাদ প্রাপ্ত।
বাক্যে প্রফেসি রয়েছে, যিশাইয় 61 অধ্যায়, দেখিবা মাত্রই বুঝিতে পারিবে ইহারা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত বংশ। ফুলফিলমেন্ট অফ দ্যাট প্রফেসি, এই ভাববাণীর প্রফেসি আজকে আপনার জীবনে, আমার জীবনে সিদ্ধ হচ্ছে। আমেন। আপনি অসুস্থ থাকছেন কারণ আপনি মরিয়মের মতন বীজটা লাগিয়ে আপনি আগে ঈশ্বরের প্রশংসা করতে পারছেন না। আপনি আগে ঈশ্বরের প্রশংসা করতে পারছেন না যেহেতু আপনার পবিত্র আত্মা লাগবে। কারণ মরিয়ম ওই যে পবিত্র আত্মার ছায়া আসবে, পবিত্র আত্মার বাপ্তিস্ম পেল, সরল লোকের প্রশংসা করার অধিকার, সে প্রশংসা করা শুরু করলো। সে বুঝলো যে না, কারণ সে তার ইগুলো জানে, ব্যবস্থাগুলো, যে দাউদকে এই শৃঙ্গ দ্বারা অভিষেক করা হয়েছিল। আপনাকে এবং মরিয়মকে একইভাবে আজকে স্বর্গের থেকে এসে আপনাকে আশীর্বাদ করছেন। প্রেরিত 2 অধ্যায়, সেখানে আবার যাই আমরা যেখানে গিয়েছিলাম, সেখানে হচ্ছে স্বর্গ থেকে এই পবিত্র আত্মা এসে পড়ল এবং জিহ্বা তাদের দৃষ্টিগোচর হইল। আগুন, আপনি আগুন দ্বারা, পবিত্র আত্মার নানা ভাষা দ্বারা আপনি যে কোনো শয়তানের কার্য আপনা পরাজিত করছেন। আপনারা আমাকে বলবেন কবে আমরা প্রার্থনা করব, সেদিন আর প্রচার হবে না, একবারে সকাল মানে আরম্ভের থেকে। খুব মানে বাইবেলে আছে অবশ্য যে তোমরা মানে প্রস্তুত হয়ে আসো। যাত্রা 19-এ দেখবেন যে ঈশ্বর বললেন আমি তৃতীয় দিনের একেবারে সকাল বেলায় নেমে আসব, তোমরা গিয়ে প্রস্তুত হও। এর আগেও দেখবেন মাঝে মাঝে আছে ঈশ্বর যে তোমরা এইভাবে প্রস্তুত হও। সুতরাং আপনি যখন নিজেকে ঘরে প্রস্তুত করবেন, আমরা কবে করতে পারি প্রার্থনা? এই উইকে। সাজেশন আপনাকে এখনই দিতে হবে না, আপনি হাফিজকে বা রক্সিকে জানিয়ে দেবেন, আমরা সেইভাবে ডেট করে সেখানে আমরা সেদিন শুধু এই প্রার্থনা করব এবং আপনাকে এই বীজ লাগিয়ে দেবেন। এখনই লাগিয়ে দিলে সেই দিন পবিত্র আত্মায় বাপ্তিস্ম পেয়ে আপনি নানা ভাষায় প্রার্থনা করবেন। কবে করতে চান? পবিত্র আত্মার নানা ভাষার আরো আরো অনেক আছে, আজকে আমি আর আর পর্যন্ত যাব না। একটাই বললাম যে এডিফাই, এই এডিফাইও শেষ হয় নাই, আপনাকে গেঁথে তুলবে। আপনার ক্ষমতা সম্বন্ধে আপনাকে স্মরণ করিয়ে দেবে, আপনি যে কি ক্ষমতাপন্ন ব্যক্তি, আপনি যে কি করতে পারেন। কারণ আপনি একা করেন, স্বয়ং প্রভু যিশু আপনার মধ্যে থেকে, পবিত্র আত্মা থেকে, ইউ আর মোর দ্যান পাওয়ারফুল। Which, because the anointed one, প্রভু যিশু anointed one, with his anointing, তার পরাক্রমের শক্তি নিয়ে আপনার মধ্যে আমার মধ্যে উপস্থিত। চিন্তা করতে পারেন, ডাবল স্ট্রেংথ। প্রভু যিশুর নামের শক্তি, পরাক্রমের শক্তি, রক্তের শক্তি, ক্ষতর শক্তি, পুনরুত্থানের শক্তি। পুনরুত্থানের শক্তিকে, পাথরটাকে ধাম করে দড়িয়ে সরিয়ে দিল। আপনি সেই শয়তান যে পাথর আপনার জীবনে এনেছে,
ওই পাথরের উপরে দাঁড়িয়ে পাথরটাকে পুলপিট বানিয়ে আপনি প্রভু যিশুর সুসমাচার প্রচার করছেন। পাথরটা শয়তানকে পায়ের নিচে রেখে ওকে পুলপিট বানিয়ে ও আপনার পায়ের নিচে, ও আমাদের পায়ের নিচে, ওকের উপরে দাঁড়িয়ে ওকে ব্যথা দিয়ে আপনি ঈশ্বরের গৌরব প্রচার করছেন। মরিয়ম আর কোনো সন্দেহ করল না। মরিয়ম স্ট্রেইট আপনার বাক্য অনুসারে ঘটুক, তারপরে যদি শয়তান তাকে চিন্তা করত, কিন্তু কেন পারল না? কারণ তিনি সঙ্গে সঙ্গে পবিত্র আত্মায় পূর্ণ হয়ে তিনি প্রশংসা করা শুরু করে দিলেন। ইজ ইট নট ইন্টারেস্টিং? দারুণ ইন্টারেস্টিং। আমি তো ইয়েস দাদা। এত ইন্টারেস্টিং যে যেই গিয়ে তার কাজিনের বাড়িতে গেল আর গিয়ে বলল গুড মর্নিং, সঙ্গে সঙ্গে তার গুড মর্নিং এর মধ্যে পরাক্রমের শক্তি তার কাজিন ইলিসাবেথের কাছে চলে গেল, তার শিশু জঠরে নেচে উঠল। হোয়াট এ পাওয়ারফুল থিংস, যেটা আমরা খ্রিস্টীয় জগতে উই আর কনফাইন্ড ইন দ্য রিলিজিয়ান। রিলিজিয়ান চোকস, যার জন্য আপনি প্রভুর ভোজের সময় পালক ছাড়া প্রভুর ভোজ নেওয়া যাবে না। আপনি এই যে ক্যানন ল একটা তৈরি করা হয়েছে যে প্রিস্ট ছাড়া তোমরা কেউ প্রভুর ভোজ নিতেও পারবে না, দিতেও পারবে না। কিন্তু বাইবেল বলছে ইউ আর দ্য প্রিস্ট। প্রথম পিতর 2:9-10 প্রকাশিত বাক্য 1:6 ইউ আর দ্য প্রিস্ট। যার জন্য তারা প্রেরিত 3 মনে হয় 46-47 সেখানে কি করলো, 3 না 4, যে সেখানে তারা ঘরে ঘরে বসে প্রভুর ভোজ নিল। সেখানে একজন প্রিস্টের দরকার ছিল না। সেখানে বলে নাই যে আর একজনকে, প্রেরিত 2 দেখলেন। এবং এই প্রভুর ভোজ নিয়ে সঙ্গে সঙ্গে তারা প্রশংসা করা শুরু করে দিল। পবিত্র আত্মাতেও প্রশংসা, প্রভুর ভোজেও প্রশংসা। এডিফিকেশন। কোনো প্রশ্ন আছে? পরাক্রমের শক্তি পাওয়ার পরে প্রভু যিশু বলেন এক্সকিউজ মি প্রভু, ক্যান আই, আমি কি সত্যি লাসারকে উঠাতে পারবো? তিনি কি ঈশ্বরকে বললেন এক্সকিউজ মি ফাদার, তুমি কি সত্যই বলেছ আমি কি লাসারকে উঠাতে পারবো? আপনি যখন পবিত্র আত্মার বাপ্তিস্ম পেলেন, নানা ভাষায় প্রার্থনা করলেন, আপনি বলছেন না এক্সকিউজ মি, তোমার বাক্য অনুসারে কি আমার প্রতি ঘটছে? তখন আপনি আর সিমটমের দিকে তাকাচ্ছেন না, আপনি দেখছেন যে ইউ আর অলরেডি হিলড বাই হিজ স্ট্রাইপস। কারণ এই বাক্য আপনার মধ্যে লেগে গেছে, তার ক্ষত দিয়ে আপনি সুস্থ হয়েছেন। এই বাক্য দ্বারা যিশু জগতে আসতে পারলেন। স্পেশাল দাউদের বংশে তিনি আসবেন, তার মনোনীত বংশ। কিন্তু মনোনীতর ভিতরেও তিনি লোক খুঁজে পাচ্ছিলেন না। আপনি মনোনীত, আপনাকে আজকে তিনি খুঁজে পেয়েছেন। ইউ আর দ্য চোজেন ওয়ান্স। এবং আপনাকে দিয়ে তিনি আজকে তার আগমনের পূর্বে এই পবিত্র আত্মার সাহায্যে নানা ভাষায় এবং প্রফেসি, আরো অন্যান্য গিফট আছে, একদিন হয়তো এই গিফট টিফট নিয়েও আলোচনা করতে হবে।
যে এগুলো দিয়ে আপনি অন্য রকম হয়ে যাবেন। আপনি আমি প্রার্থনার দ্বারা, নানা ভাষায় প্রার্থনার দ্বারা পিতাকে কনভিন্স করতে চাইবে। আমাদের একটা অ্যাটেম্প্ট মাত্র, অবশ্য পিতার হাতে সবকিছু, এই একটা জায়গায় পিতার হাতে। কিন্তু আপনি নানা ভাষার দ্বারা প্রভু যিশুর আগমনকে আপনি ত্বরান্বিত করতে পারেন। আপনাকে এই ভূমিকম্পের মধ্যে থাকতে হবে না, অভাব অনটন অশান্তির মধ্যে থাকতে হবে না। কারণ কি, আমাদেরকে স্বর্গে কোনো অশান্তি নেই, স্বর্গে কোনো রোগ পীড়া ব্যাধি নেই, ওখানে আপনাকে হিলিং লাগবে না। স্বর্গে কোনো টাকা পয়সার অভাব নাই, স্বর্গে কোনো আলোর অভাব নাই। কিন্তু আজকে এখানে আমাদের অভাব এই কারণেই, যেহেতু আমরা বাক্য লাগাতে পারি না। টমেটো গাছ লাগাতে পারি, টমেটোর বিচি, করলার বিচি খুব ভালো করে লাগাতে পারি, মরিচের বিচি আরো ভালো লাগাতে পারি, কিন্তু ফুল গাছেরও বিচি লাগাতে জানি। কিন্তু বাক্যের যে বিচি, যে বাক্য যে একটা বীজ, এইটা যদি আপনি আমি লাগাতে পারি। মরিয়ম লাগালো, যিশু আসলো, আপনি আমি বাক্য বীজ লাগালাম, আমাদের জীবনে যা সফলতা, যা দরকার সব পেয়ে গেল। আমেন। যিশু নামে চাই আমেন। হ্যাঁ, প্রিয়াঙ্কা আমেন। 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 কি বলবেন প্রিয়াঙ্কা খুকুমণি, কে বলবো বলো? বলছি আমার জন্য একটু প্রার্থনা রাখবেন স্যার। কি বলছে? ওই যে স্যার একটু বলছি বলছি আমার বা- শুনতে পাই না। বাচ্চা বোঝা যায় না, বলেন। কিচ্ছু শোনা যায় না। সজল সাহায্য করো। দিদি, আপনি একটু অন্য এক স্থানে গিয়ে বলেন, একটু দূরে সরে বলেন, আপনার কোনো কথা শোনা যায় না। আচ্ছা, খুকুমনি দি বলেন, প্রিয়াঙ্কা দি পরে বলছেন। থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে আমাদের এখানে তো দিন, আপনার বাংলাদেশ আমেরিকায় তো রাত। তো কবে এই বিশেষ প্রার্থনাটা হবে পবিত্র আত্মা পাওয়ার জন্য, আমি এটা স্পেশালি জানতে চাই। তাহলে আমি ওইভাবে রেডি থাকবো। আমি জুমে সবসময় অ্যাটেন্ড ওইভাবে মনোযোগ দিয়ে দিতে পারি না, কাজ করতে হয়, শুনতে হয়, অনেক সময় অনেক রকম সিচুয়েশনে থাকি। আমি একটু জানতে চাই, স্পেশালি সবাই আমাকে ডিসিশনটা একটু শেয়ার করবেন। থ্যাংক ইউ। কারণ এটা নির্ভর করে তোমাদের উপরে, তোমরা কতদিন মানে কিভাবে নিজেরা প্রস্তুত হচ্ছ। কারণ এখানে বাক্য দ্বারা প্রস্তুত করা হচ্ছে, বাক্য লাগানো হচ্ছে। তোমরা কি এই বাক্য নিজেরা নিজেদের জীবনে লাগিয়েছো? কিভাবে লাগাবে? কারণ ওই যে বললাম, তুমি যদি তোমার হাজবেন্ডকে গভীরভাবে ভালোবাসো, আর তোমার হাজবেন্ডও যদি তোমাকে গভীরভাবে ভালোবাসে, তাহলে তোমারা, সে যা বলে তুমি তা বিশ্বাস করো। তুমি যা বলো সে তা বিশ্বাস করো। কেন? বিকজ অফ লাভ। এক্স্যাক্টলি সেম থিং। প্রভু যিশুকে যদি তুমি ভালোবাসো, আর যদি বোঝো প্রভু যিশু তোমাকে ভালোবাসেন, তাহলে তুমি জানো তার সব বাক্য সত্য। তিনি যা বলেন তুমি সত্য, আর তুমি যা বলো তিনিও তা বিশ্বাস করেন, কারণ তুমি বাক্য দিয়ে তাকে বলো। এইটাই হচ্ছে বিশ্বাস। ভালোবাসা না থাকলে কোনো দিনও বিশ্বাস তৈরি হবে না। যে সংসারে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা নাই, সেখানে কোনো দিন বিশ্বাস থাকবে না। সেখানে থাকবে নিন্দা, দুঃখ, এড়িয়ে চলা, অন্যরকম ভাব। Am I right or am I right? রাইট। যেখানে ভালোবাসা থাকে, Amen. You are right. সেখানে বিশ্বাস থাকে।
দাদা এই সপ্তাহে করেন, আমি আবার শুক্রবার। আমি আমি কিছু বলবো না, এটা তোমরা রক্সি এবং হাফিজের সঙ্গে আলাপ করবে। কারণ তুমি প্রস্তুত থাকতে পারো, অনেকে প্রস্তুত না, কারণ তুমি অনেক দিন থেকে আছো। অন্যরা অন্যদের গুরুত্ব দেবে। এটা রক্সি আর হাফিজের উপরে দায়িত্ব। তারা আলোচনা করে যেদিন বলবে যে না, সকলের সঙ্গে আলোচনা করবে, তারা আলোচনা করবে যে তোমরা কিভাবে প্রস্তুত হচ্ছ, মানে আপনারা কিভাবে প্রস্তুত হচ্ছেন প্রভু যিশুর সঙ্গে যে গিফট। কারণ অনেকে বলে আমরা নানা ভাষা পাই না, পবিত্র আত্মা পাই না। কেন? কারণ আপনি পিতার ভালোবাসাটা বোঝেন নাই। আর আপনিও যে ভালোবাসেন, সেখানে কোনো জায়গায় আপনার হয়তো মিস করে গেছেন। আপনি সেইটাকে পুনর্জীবিত করেন। এই প্রিয়ঙ্কা পাল কি বলতে চাচ্ছিল জিজ্ঞেস করো। হ্যালো। হ্যাঁ, বলেন। হ্যালো, বলছি যে আমার জন্য স্যারকে একটু প্রার্থনা রাখতে বলুন। আমার মানে পেটে মানে বাচ্চার গোল ব্লক হয়ে গেছে, ব্লকের জন্য প্রার্থনা রাখতে বলছি স্যারকে। কি হয়েছে? বাচ্চা কি? বাচ্চা আসেনি। আমি বুঝলাম না এটা কি। সজল কি বুঝেছো? রুমা ভায়োলেট কি বুঝেছো? আবার বলেন দিদি, কি বলছেন? বলছি বলছি যে আমার বাচ্চার ঘর একটা বন্ধ হয়ে গেছে, একটা মানে অপারেশন হয়েছিল, বাচ্চা ছিল মানে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। আর একটা বাচ্চার ঘর আছে, সেটা ব্লক হয়ে গেছে, তার জন্য প্রার্থনা। মানে তুমি কি প্রেগনেন্ট? না। আমি বলতেছি স্যার, ওনার যে টিউব দিয়ে বাচ্চা হয়, ডিমগুলি কি? পেটে আসে। এ- ওনার দুইটা টিউব আছে। আমাদের মহিলাদের দুই ধরনের টিউব থাকে দুই পাশে, ইউটেরাসে ফ্যালোপিয়ান টিউব বলে, আপনি বুঝবেন। তো একটা ফ্যালোপিয়ান টিউব ওনার কেটে ফেলছে কোনো কারণে, আর একটা ফ্যালোপিয়ান টিউব দিয়ে যে প্রতি মাসে একটা করে ডিম আসে ইউটেরাসে, সেই টিউবটা বন্ধ হয়ে গেছে। এখন উনি কনসেপ্ট করতেছে না, উনি চাচ্ছে ওই ব্লকটা খুলে যাক এবং উনি প্রেগনেন্ট হোক, এই জন্য প্রার্থনা চাচ্ছে। হাফিজ কথা বলে নাও আগে। আমি জানি হাফিজ ব্যস্ত আজকে। হাফিজ হ্যাঁ, হাফিজের উনি সঙ্গে আগে উনি যোগাযোগ করো। উনি হ্যালো, আপনার বাড়ি এই কোথায় দিদি? জয়দীশু আপনার এই বাড়ি কোথায়? সন্ধ্যায় নতুনই জয়েন্ট হয়েছে, আজকে নতুনই জয়েন্ট হয়েছে। হ্যাঁ, তো কোথায় বাড়ি আজকে তোমার? কোথায় বাড়ি? আমার বুতুলাহাট, কোন জেলা? দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, কে দিয়েছে লিঙ্কটা? কে দিয়েছে? এটা তাপুসি দিদি ভাই। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম্বার দিলে আমরা কথা বলে নেবো। হুম, ঠিক ঠিক আছে। আছে, আগে বলো। হাফিজ কথা বলে নিক, তারপরে। আঙ্কেল, আমি একটু প্রার্থনা চাইছি। আমাদের বাড়িতে একটু জায়গা নিয়ে সমস্যা হচ্ছে। হ্যাঁ, ওই নিয়ে একটু প্রার্থনা চাইছি। আমাদের একটু জায়গাটা নিয়ে সমস্যা হচ্ছে বলতে, আমার দেওর এখন আচ্ছা, ঠিক আছে। বাড়িতে এটা লোক এই প্রার্থনাগুলো আমরা প্রভুর ভোজের পরে করি। প্রভুর ভোজের আচ্ছা, পরে করি যাদের প্রার্থনার বিষয় আছে, কারণ আমরা একটা ফ্লোতে যাচ্ছি এবং এই ফ্লোটা এখন করতে চাচ্ছি না। আমি দুই রকম করি। যাদের বেশি প্রার্থনার প্রয়োজন, মনে রাখবেন আপনারা একেবারে প্রথমে চলে আসবেন। তবে ঈশ্বরের বাক্য শুনতে হবে, যে প্রার্থনা নিয়ে চলে গেলেন তাহলে কোনো লাভ হবে না। সেই জন্য আপনারা সেইভাবে আসবেন। এবং এই একটা, আর নতুবা এই মানে প্রভুর ভোজের পরে। হালেলুয়া। আমরা যারা নতুন আছেন, যারা সুস্থ হতে চান, তারা আমার সঙ্গে আগে প্রার্থনা করেন। পরে কিশোর, তুমি প্রভুর ভোজ পরিচালনা করো। যদি তোমার সুযোগ থাকে কিনা আগেই বলে দিও। হালেলুয়া। আমার সঙ্গে বলেন, স্বর্গের বাবা। স্বর্গের বাবা, সবাই মন দিয়ে বলেন, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। মহান প্রভু যিশু, মহান প্রভু যিশু, আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন ক্রুশে তুলে নিলেন। ক্রুশে তুলে নিলে
প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। আমি মুখে তোমাকে আমি মুখে তোমাকে আমার জীবনের প্রভু বলে আমার জীবনের প্রভু বলে বিশ্বাস করিলাম। বিশ্বাস করিলাম। কোন প্রকার রোগ পীড়া ব্যাধি কোন প্রকার রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই, আমেন। যিশু নামে চাই, আমেন। কিশোর কি পারবে? মনে হয় না, এখনো তো কিশোর কি কথা বলবে? কিশোর কিশোরদা। আচ্ছা, যদি কারণ বা হাফিজ তো পারবে না, কারণ সে বোধহয় ভেলোরে আছে। তাই রক্সি। আমি পারবো না, হসপিটালে। হ্যাঁ আমি জানি, সেই জন্যই আমি বলেছি। তাই রক্সি, প্রিয়াঙ্কা ম্যাল, ওই হাফিজ সাহেব যোগাযোগ করবে তোমার সঙ্গে। আসুন আমরা পবিত্র ভোজের দিকে যাই। হলি কমিউনিয়ন আমরা গ্রহণ করি। আজকে প্রভু আমাদেরকে অনুগ্রহ করেছেন, আমরা সাহসপ্রাপ্ত হচ্ছি তার সিংহাসনের সামনে অবনত হওয়ার, কারণ আমরা খ্রিস্ট যিশুতে আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হয়েছি। বাক্য শুনতে শুনতে আমরা প্রভুর অনুগ্রহ আরো বিশেষ করে লাভ করেছি। আসুন আমরা সজ্ঞানে গ্রহণ করি, প্রভুকে ধন্যবাদ দিয়ে তার দেহ তার রক্ত আমরা গ্রহণ করি। আর যিশু বলেছেন এই পানপত্র আমার রক্তে নূতন নিয়ম। আর সাধু বল সেই জন্য বলছেন ইহাতেই আমাদের মুক্তি ও পাপের মোচন আমরা প্রাপ্ত হয়েছি। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টতেই আমরা মুক্তি এবং পাপের মোচন আমরা প্রাপ্ত হয়েছি। তাই আমরা আনন্দিত, আমরা গান করতে করতে প্রভুর দেহ তার রক্ত আমরা গ্রহণ করি এবং আমরা প্রভুতে আরো শক্তিশালী হই এবং প্রভু আমাদেরকে নিয়ে যে বিজয় যাত্রা করবেন সেই বিজয় যাত্রায় আমরা সামিল হই। আসুন প্রভুকে আমরা ধন্যবাদ দিই এবং তার গৌরব স্বীকার করি। হে আমাদের স্বর্গমত্ত পাতালের মহান ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি। আজকে প্রভু তোমারই দিনে, এই বিজয়ের দিনে আমরা তোমার বিজয় ঘোষণা করি প্রভু, কারণ তুমি আমাদেরকে মুক্তি এবং পাপের মোচন আমাদেরকে দিয়েছো। তাই আমরা আনন্দিত প্রভু, আমরা আজকে অনেক আনন্দিত, কারণ তুমি আমাদেরকে সর্বদাই প্রভু কুশলপ্রাপ্ত রাখিয়াছো এবং এই ভোজের মধ্য দিয়ে আমরা সেটিকে আরো স্থিরীকৃত করি প্রভু, কারণ এটি তোমাকেই আমি গ্রহণ করছি। তোমার শক্তি, তোমার রক্তের শক্তি, তোমার ক্ষতর শক্তি এবং তোমার নামের শক্তি একসঙ্গে আমাদের সকলের জীবনে এটি কার্যকারী হচ্ছে। তাই আমরা আনন্দিত প্রভু, ধন্যবাদ এই প্রভু, কারণ তুমি আমাদের জন্য তোমার স্বর্গীয় প্রেম তুমি প্রকাশ করলে। পিতার প্রেম পুত্রের মধ্য দিয়ে প্রকাশিত হলো, আমরা তার মহিমা দেখলাম। আমরা তোমার গৌরব করি মঙ্গলায় পিতা। তোমার জয় একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে আমাদের এই জন্য উপহার হিসেবে দিলে এবং তার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হইয়াছি। আমরা কৃতজ্ঞ চিত্তে হৃদয়ের সরলতায় প্রভু তোমার দেহ তোমার রক্ত আমরা একসঙ্গে গ্রহণ করছি প্রভু এবং তোমার গৌরব স্বীকার করছি। ধন্য তোমার নাম, যিশু নামে চাই, আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া।
আলমগীর, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। স্বর্গস্থ পিতা, প্রভু তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। আমরা বিশ্বাস করি প্রভু, আমরা যে প্রভু ভোজ গ্রহণ করলাম এতে আমরা আশীর্বাদিত হয়েছি, কেননা তোমার ডিএনএ আমাদের ডিএনএ এর সঙ্গে মিশে গেছে এবং তোমার ক্ষত সকল দ্বারা আমরা সেই সুস্থতা প্রাপ্ত হয়েছি। এমন প্রভু সমস্ত প্রশংসা, গৌরব, সম্মান তোমাকে দিয়ে ছোট্ট প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা নাসারিত প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে চাই, আমেন। আসুন আমরা সকলে একসঙ্গে গীতসংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবেন। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত, আমেন। আসুন সকলে আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার, আমেন। জয় যিশু। আমি জয় যিশু, ইমানুয়েল।